পেছনে একটু ভিম বার যদি দিয়ে দিই কড়াটার এই পেছনটায়, তাহলে খুব সহজে ছেড়ে যায়, কিন্তু দেওয়া হয়নি আর ছাড়ছে না, যত তেল সব পেছনে ঝরে ঝরে পড়ে। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ্গলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। আর আমি ভালো আছি, কিন্তু তবে একটু মনটা খারাপ, কারণ মাসি বাড়ি চলে যাচ্ছে। আর আসছিল এই 4-5 দিন হলো, এই মাসি এসছে 4-5 দিন, আর ওই মাসি এসছে প্রায় 2 সপ্তাহ মতো হতে চললো। তো আজকে বাড়ি চলে যাচ্ছে, তো সেই জন্য একটু মনটা খারাপ, কারণ মাসির শরীরটা খুবই খারাপ। তো মানে ইচ্ছে করেই মা অ্যাকচুয়ালি জোর করেই বাড়ি পাঠিয়ে দিচ্ছে, কারণ ওখানে গিয়ে ডক্টর দেখাবে, তার জন্য। আর দেখো, আমি হচ্ছে গত 2 দিন তোমাদের সঙ্গে কোনো রকম ব্লগ শেয়ার করিনি, তার জন্য আজকে দুদিনের মিলিয়ে মিশিয়ে একটা ব্লগ দেব। তো তোমরা দেখো, ব্লগটা খুবই ভালো লাগবে তোমাদের। তো আজকে হচ্ছে দেখো, মাসি বাড়ি চলে যাচ্ছে, মাসিকে এই রাস্তা অবধি ছাড়তে, রাস্তা বলতে আমাদের ঘরের সামনেই তো জানো রাস্তা, তো এখানে ছাড়তে আসলাম। তো ছাড়াটা হয়ে গেল, আর অনেকটা বেলা হয়ে গেছে জানো, এখন বাজে 10টা, আর আমার এখনও বিছানা গুড়ানো হয়নি। আর দেখো আমি এখন চলে আসলাম বিছানা গুড়াতে। তো বিছানাটা আমার গোড়ানো হয়েছিল নি, তো ঝটপট করে বিছানাগুলো কুড়িয়ে নিচ্ছি। তো যেহেতু আমি আজকে 2 দিনের ব্লগ শেয়ার করব, তো ভাবলাম পুরো একদিন কেন পাটে পাটে শেয়ার করব, একদিনেই 2 দিনের ব্লগটা শেয়ার করে ফেলি। তো ওই দিন ওই মাসি গেল, তো তার পরের দিন হচ্ছে আরেক মাসি বাড়ি যাবে। তো সেই দিন কি বলো তো, এই দেখো এটা হচ্ছে পরের দিনকার ভিডিও। ওই দিন খুব কুয়াশা হয়েছে, মানে এতটাই কুয়াশা হয়েছে যে কিছুই দেখা যাচ্ছিল না, মানে এত কুয়াশা হয়েছে। তো ঘর ফরগুলো ঝাঁট দিলাম, আমার বর গেছে পড়াতে। তো ওর আজকে আমার বাবার বাড়ি যাওয়ার কথা আছে। ছাড়ছেই না, আমার হাত ব্যথা করে যাচ্ছে, যদি আরো আমি এরকম এরকম রান্না করি আরো তেল চিটানি পড়ে যাবে। ছাড়ছেই না, ছাড় না রে। কড়া মাজা কি যে কষ্টকর, এই ছাড়ছেই না, এমনি তো ছেড়ে যায়, পেছনে একটু ভিম বার যদি দিয়ে দিই কড়াটার এই পেছনটায়, তাহলে খুব সহজে ছেড়ে যায়, কিন্তু দেওয়া হয়নি আর ছাড়ছে না, যত তেল সব পেছনে ঝরে ঝরে পড়েছে, আর কেমন যেন চিটালো একটা হয়ে গেছে। এই দেখো, এই যে লাল লাল ছাড়ছে না, এই যে লাল লাল। আরো যদি এর উপরে রান্না করি আরো কালো হয়ে যাবে, দেখতে একদম বাজে লাগবে। গায়ের যত শক্তি আছে সব দিয়ে কাজে লাগাচ্ছি, তাও হচ্ছে না। তো ওর আজকে বাবার বাড়ি যাওয়ার কথা আছে, দেখা যাক। আজ এত পরিমাণে কুয়াশা হয়েছে, দেখো পুরো গাছের পাতাগুলোতে পুরো একদম মানে মনে হচ্ছে বৃষ্টি পড়েছে। তো তার জন্য বলছে আমাকে যে আমি আজকে যাব না। তো মা ওদিকে পিঠে পানা সব কিছু তৈরি করে রেখেছে, আমি বলছি তুমি যদি না যাও তাহলে কি করে হবে। যাই হোক, মোটামুটি যাবে বললো। আর ওর গেলে আমার ওই মাসির বাড়িও আমাদের বাড়ি যাওয়ার পথেই পড়ে, তো মাসিকেও ছাড়া হয়ে যাবে। তো আর দেখো ফুলগুলো সব শুকিয়ে যাচ্ছে ধীরে ধীরে, কী বলো তো, যত মানে শীতকাল পেরিয়ে যাচ্ছে তত ফুলগুলোও শুকিয়ে যাচ্ছে, আর এখন বেশি গাছে ফুল হয় না, কয়েকটা একটা দুটো করে হচ্ছে, গাছগুলো মরে যাচ্ছে, ফুলগুলো আর হচ্ছে না তেমনভাবে। এদিকে দেখো এই মাসিও বাড়ি বেরিয়ে পড়েছে, আর আমার বড় পড়িয়ে চলে এসছে। তো এখন হচ্ছে বাড়ি যাবে, তো ও ছাড়তে যাবে, ও যাওয়ার পথে মানে রাস্তা যাওয়ার, আমার বাবার বাড়ি যাওয়ার পথেই এই মাসির বাড়িটা পড়ে, ঠিক আছে, যাওয়ার পথেই ছেড়ে দেবে। তো যাই হোক, আর আমাকে বলছে যে ও যাবে না করছিল, সকালবেলা দেখো কত কুয়াশা ছিল, কিন্তু দেখো বেলা হতে পুরো একদম রোদ বেরিয়েছে, এখন দেখেছো কেমন পরিমাণে রোদ বেরিয়েছে, আমার সঙ্গে একটু বুড়া হয়ে গেছে, চুলটা একদম পুরো একদম উঠিয়ে দিয়েছে একবারে। তোমার ভিডিওটা একটু ভালো করে করি, তো চুলের ভিডিওটা ঘুরিয়ে দিয়েছো তুমি চুলগুলোকে, আজকে নতুন স্টাইলে মাথা আঁচড়েছো। হ্যাঁ
ব্যাগটাকে ঝুলিয়ে দিতে বলো না সামনে। মা গো, পিছনে মা ডাকলে কিছু হয়নি, মা ডাকলে ভালো, বউ ডাকলে খারাপ। না, বউ ডাকলে ভালো না, বউ ডাকলে ভালো না। So press this bell. তো দেখো মা শাক তুলে নিয়ে আসলো আর এখন শাক ভাজছি। আর আজকে তো মা আমি বাবা তিনজন, ও তো চলে গেছে বাবার বাড়ি। তো বাবার বাড়ি আসতে প্রায় মানে ওখানেই দুপুরে ভাত খাবে, তো আস্তে আস্তে প্রায় সন্ধে হয়ে যাবে। তো শাকগুলো নিয়ে এসেছি, বিশ্বাস করে ওই দিন শাকগুলো খেতে পারিনি, প্রায় 10 দিন আগে শাকগুলোতে বিষ দিয়েছিল। আর শাকগুলো রান্না করার পরে পুরো বিষের গন্ধ, ঠিক আছে, একদম খেতে পারিনি। শুধুমাত্র ডাল আর মাছ ভাজা দিয়ে আমি মা আর বাবা ভাত খেয়েছি, এতটাই শাকগুলোর গন্ধ। শাকগুলো ভাজা করেছিলাম কিন্তু আমি খাইনি। তো আমি প্রথমে তো মাকে আর বাবাকে দিয়েছি, মা বাবা খেয়ে বললো ভীষণ রান্না গন্ধ। বান্না এই মাত্র কমপ্লিট হলো। আর এখানে ছোটু কি করছে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? দেখো এখানে দেখো রান্না করছে বালির ভাত, বালির চচ্চড়ি, বালির ডাল, সব বালির, ঠিক আছে। আর আজকে আমি টিকটা পরিনি, ভালো লাগলো না পরতে, ভাবলাম আজকে এরকম থাকে। অ্যাকচুয়ালি টিপটা পরা হয়নি, কোনো একটা কারণবশত পরা হয়নি, এমনিই পরা হয়নি, ঠিক আছে। আর এখানে আমাদের লালু দেখো শুয়ে আছে। আর আজকে তো রান্না বান্না তেমন একটা করিনি, ডাল করেছি, শাকের ভাজা করেছি আর মাছ ভাজা, ঠিক আছে। দেখালাম তোমাদেরকে, ডালটা দেখালাম না, ডাল করেছি। আর ও গেছে আমার বাবার বাড়ি, কারণ আজকে হচ্ছে বাবা মা ডেকেছে পিঠে পানা দেবে, ঠিক আছে। তোমাদের সঙ্গে শেয়ার করব, নিয়ে আসুক তারপর শেয়ার করব। আর কি বলো তো, চাল, ঠিক আছে, আমরা তো রেশন চালের ভাত খাই, তো কোনো বারে রেশন চালগুলো ভালো আসে না, তো সেই জন্য বলেছিলাম যে ভালো চাল পেলে বলবে, তো তাহলে আনতে যাব। তো সেই জন্য ওকে পাঠালাম, বাবা দেখে রেখেছিল, তো তার জন্য নিয়ে আসবে আসার সময়। আর আজকে সকালবেলা কীভাবে কুয়াশা হয়েছিল, সকালবেলা কেমনভাবে কুয়াশা হয়েছিল, আর এখন দেখো পুরো একদম কটকটে রোদ বেরিয়েছে, ঠিক আছে। তো চলো এখন রাখছি, পরে তোমাদের সঙ্গে কথা হবে। মাছগুলো চলে গেল, তো আজকে পুরো বাড়ি একদম ফাঁকা হয়ে গেছে, ভীষণই মনটা খারাপ লাগছে। কারণ দুই মাসই এতদিন ছিল, বেশ আনন্দে কাটছিল কয়েকদিন, ঠিক আছে, কিন্তু কিছু করার নেই, সবাইকে তো একদিন তাদের বাড়ি যেতেই হবে। তো চলো এখন রাখছি, পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো দেখো এখন হচ্ছে প্রায় সন্ধে হয়ে এসছে, আর আমার বর হচ্ছে পিঠে নিয়ে চলেও এসেছে, ঠিক আছে। দেখো পুর পিঠা দিয়েছে, গুড় পিঠা দিয়েছে। তো মা হচ্ছে আমার ভাগ্নিদেরকে দিচ্ছে, আর ভাগনা ভাগ্নি সবাইকেই দিচ্ছে। তা আমাকেও বলছে তুমি খাও, আমি বলছি না আমি একটু পরে খাবো। আমি মানে সন্ধেবেলা না আমার একটু মিষ্টি জিনিস খেলে অসুবিধা হয়, তো তার জন্য আমি বললাম যে আমি এখন খাবো না, আমি হচ্ছে একটু মুড়ি খাই, তারপরে মুড়ি খাওয়ার পরে গিয়ে খাবো। তো ওদেরকে দিচ্ছে। আর চালও নিয়ে এসছে। অ্যাকচুয়ালি আমরা রেশন চাল খেতে পারি না, তো ওখানে বলে রেখেছিলাম যে 1 বস্তা চাল পাঠাতে, তো সেই জন্য পাঠিয়ে দিয়েছে। চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।